নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। আমি ভিটামিন সম্বন্ধে আগে আলোচনা করেছি। ভিটামিন এ, বি, বি এর যে 7খানা ভাগ আছে, পুরো ভিটামিনের অভাবে কি কি হয়, উৎস কি কি, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে একটা চার্ট বলবো। চার্ট মানে কি, ভিটামিন এ, বি, পুরো একটা চার্ট। এই চার্টটা পরপর বলবো খুব শর্টে। তো চার্টটা আপনারা যদি একটু হলেও মনে রাখতে পারেন বা ভিডিওটা ভালো করে দেখেন, তা আপনাদের অনেক কাজে লাগবে যে কোন কোন খাবারের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়, এটা একটা চার্টের মাধ্যমে। আর অভাবজনিত লক্ষণগুলো কি, কোন কোন খাবারের মধ্যে কি ভিটামিন পাওয়া যায়, আর অভাবজনিত লক্ষণগুলো কি কি। তা প্রথমে আমরা আসি ভিটামিন এ। ভিটামিন এ বা রেটিনল। রেটিনলের উৎস কি? দুধ, মাখন, ডিম। দুধ, মাখন, ডিম, মাছ, গাজর, টমেটো, হলুদ, ফল, আম, এগুলো হচ্ছে উৎস। এর কাজ কি? ভিটামিন এর কাজ কি? ভিটামিন এর কাজ হচ্ছে দেহের বৃদ্ধিতে সহায়তা করে। মানে শরীরে যদি আপনার সবকিছু জানা থাকে মোটামুটি, যে ভিটামিন এর কি দরকার, বি এর কি দরকার, তাহলে আপনি সুস্থ থাকতে খুব সহজেই পারবেন। তো সেই জন্যই আমার ভিডিওগুলো বানানো। সবাই সুস্থ থাকুন, সবাই হেলদি থাকুন। তো আসি ভিটামিন এর কাজ। দেহের বৃদ্ধিতে সহায়তা করে, কম আলোয় দেখা, স্নায়ুকোষের কর্মক্ষমতা বজায় রাখা। খুব তাড়াতাড়ি বলছি, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। চোখের বিভিন্ন অভাবজনিত লক্ষণ, ভিটামিন এ। চোখের বিভিন্ন উপসর্গ, মানে চোখের প্রবলেমে কিন্তু ভিটামিন এ খুব দরকার, মানে চোখের জন্য। রাতকানা, ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক যে শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এটা ভিটামিন এর জন্য। আর বৃক্কে পাথর হওয়া, বৃক্কে মানে আমাদের বুঝতেই পেরেছেন কিডনি বা আমাদের গল ব্লাডারে স্টোন ফোন হয়, এগুলো সব ভিটামিন এর অভাবেই হয়। এবার আসি ভিটামিন ডি। ভিটামিন ডি এর কিসের মধ্যে পাওয়া যায়? কট, হ্যালিবার্ট, মাছের লিভারের তেল। মানে মাছের তেলের মধ্যে আমরা ভিটামিন ডিটা পেয়ে থাকি বেশিরভাগ, বা ক্যালসিফেরল যেটা বলে, ভিটামিন ডি বা ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অনেকগুলো ভাগ আছে, D3 আছে, ডি। তো আমি এখন ভিটামিন ডি বলছি ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে কট, হ্যালিবার্ট, মাছের লিভারের তেল, তেলের মধ্যে পাওয়া যায়। আর এর কাজ হচ্ছে কি? ক্ষুদ্রান্তের মাধ্যমে ক্যালসিয়াম, ক্ষুদ্রান্তের মাধ্যমে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, অস্থি গঠনে সাহায্য করে। ক্ষুদ্রান্তের মাধ্যমে ক্ষুদ্রান্তের মাধ্যমে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে, অস্থি গঠনে সাহায্য করে। শরীর থেকে ক্যালসিয়াম ফসফরাস বেরিয়ে যাওয়ায় রিকেট রোগের কারণ। শরীর থেকে ক্যালসিয়াম আর ফসফরাস বেরিয়ে যাওয়ায় রিকেট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে কি হয়? ডি অর্থাৎ ক্যালসিফেরলের অভাবে তো রিকেট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ভিটামিন কে, কে বা ফাইটোমেনাডিয়ন, ও দরকার নেই, ভিটামিন কেই মনে রাখুন। শাকসবজি, সয়াবিন, টমেটো, বাঁধাকপি। শাকসবজি, সয়াবিন, টমেটো, বাঁধাকপি রক্তের স্বাভাবিক তঞ্চনে সহায়তা করে। রক্ত তঞ্চনে ত্রুটিপূর্ণ হয় এবং রক্তক্ষরণ ঘটাতে দেখা যায়। মানে অভাবজনিত লক্ষণে কি দেখা যাচ্ছে? রক্ত তঞ্চন ত্রুটিপূর্ণ হয়, রক্ত তঞ্চন ত্রুটিপূর্ণ হয়, আর রক্তক্ষরণ ঘটাতে সাহায্য করে। আর কাজটা হচ্ছে রক্তের স্বাভাবিক তঞ্চনে সহায়তা করে। এবার ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে শাক সবজি, গম আর সয়াবিনের মধ্যে ভিটামিন ই থাকে। শাক সবজি, গম আর সয়াবিনের মধ্যে ভিটামিন ই থাকে। আর প্রজনন ক্রিয়ায় এটা কাজ কি? প্রজনন ক্রিয়ায় ভিটামিন ই এর কাজ কি? প্রজনন ক্রিয়ায় জরুরি মাংসপেশির সক্রিয়তা, জরুরি মাংসপেশির সক্রিয়তা ও ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। বুঝতে পেরেছেন তো? প্রজনন ক্রিয়ায় জরুরি পেশির সক্রিয়তা আর ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করেছে ভিটামিন ই। স্ত্রী পুরুষের বন্ধ্যাত্বর লক্ষণ, রক্ত অল্পতা ও জরায়ুতে ভ্রূণের অপমৃত্যু, এইগুলো হচ্ছে অভাবজনিত লক্ষণ। অভাবজনিত ভিটামিন এর অভাবজনিত লক্ষণ কি? স্ত্রী পুরুষের বন্ধ্যাত্বর লক্ষণ, আর রক্ত অল্পতা, জরায়ুতে ভ্রূণের অপমৃত্যু। এবার আছে ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান, বি ওয়ানে ঢেকি ছাটা চাল, ডাল, বাদাম, বিট, শালগম, ফুলকপি, ডিম, এইগুলোর মধ্যে ভিটামিন বি ওয়ান পাওয়া যায়। আর এর কাজ কি? খাদ্য সংশ্লেষে যুক্ত উৎসেচকের কাজে সহায়তা করে,
খাদ্য সংশ্লেষে যুক্ত উৎসেচকের কাজে সহায়তা করে, পরিপাক নালী ও স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করা, পরিপাক নালী ও স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করা। আর অভাবজনিত লক্ষণ কি? বেরি রোগ, শ্বাসকষ্ট, স্নায়ুর দুর্বলতা। বেরি রোগ, শ্বাসকষ্ট, স্নায়ুবিক দুর্বলতা, বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে অভাবজনিত লক্ষণ। এবার ভিটামিন B2, প্রথমে B1 গেল, B2 হচ্ছে ডিম, দুধ, যকৃৎ ও শস্য, শাকসবজি, সবুজ শাকসবজিতে পাওয়া যায় ভিটামিন B2 পাওয়া যায়। আর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করার কাজ, স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করা, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করা ও কলাকোষের বিপাক ক্রিয়ায় সহায়তা করা। আর এর অভাবে কি হয়? এর অভাবে ঠোঁটের কোনায় ঘা, ভিটামিন B2 এর অভাবে কি হয়? ঠোঁটের কোনায় ঘা, চোখে চুলকানি, চুল ওঠা, ত্বক খসখসে হওয়া, এইগুলো ভিটামিন B2 এর অভাবে হয়। এবার B3 উৎস, মটর, মিষ্টি আলু, ডিমের কুসুম, দুধ। গরমে ঘেমে গেছি, দাঁড়ান। বন্ধুরা আসি, গরম ফ্যান চালিয়ে করা যায় না এটা, আর এসি আমি একটু কমই ইউজ করি, তো ওই জন্য মুখটা একটু মুছে নিলাম। যাই হোক, B3 কিসের মধ্যে পাবো? মটর, মিষ্টি আলু, ডিমের কুসুম, দুধ। আর এর কাজ কি? এর কাজ কার্বোহাইড্রেট বিপাক, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলের সংশ্লেষে সহায়তা করা। কার্বোহাইড্রেট বিপাক, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলের সংশ্লেষে সহায়তা করা। আর অভাবজনিত লক্ষণ কি? সুষম রজ্জুর ক্ষয় হয়। এবার B6 এ চলে আসি। B6 এ পাওয়া যায় হচ্ছে ভিটামিন, যকৃৎ, ডিম, শস্য, শাকসবজির মধ্যে। ভিটামিন, যকৃৎ, ডিম ও শস্য, শাক পাতা। আর এর কাজ হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি সংশ্লেষে সহায়তা করা। আর ওজন হ্রাস পাওয়া, বমি ভাব। অভাবজনিত লক্ষণ ওজন হ্রাস পাওয়া আর বমি ভাব। তা B6 হয়ে গেল। B12 হচ্ছে শাকসবজি, যকৃৎ, ডিম ও বৃক্ক এর মধ্যে পাওয়া যায়। শাকসবজি, যকৃৎ, ডিম ও যকৃৎ মানে লিভার, বুঝতে পেরেছেন তো? মেটে যেটা বলি না, মুরগির মেটে বা পাঠার মেটে এগুলো মেটে খাওয়ার জন্য বলছে যকৃৎ, তো ওর মধ্যে পাওয়া যায় বেশিরভাগটাই। তো লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। ভিটামিন B12 কিন্তু প্রচন্ড এসেন্সিয়াল। লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে ও ত্বকের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে। আর এর অভাবজনিত লক্ষণ কি? রক্ত অল্পতা, শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া। শর্করা মানে কি? সুগারের পরিমাণ, শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া এটা। আর B12 হয়ে গেল। এবার হচ্ছে ভিটামিন সি হচ্ছে কিসের মধ্যে পাবো? লেবুর মধ্যে পাবো, আনারসে পাবো, আমের মধ্যে পাবো, টমেটোতে পাবো, কাঁচা কলা, বাঁধাকপি, বরবটি, দুধ, মাংস, মাছের মধ্যে পাবো। এর কাজ কি? কার্বোহাইড্রেটের বিপাক, ইনসুলিন উৎপাদনে সহায়তা করা মানে কি? আমাদের সুগারের পক্ষে খুব ভালো ভিটামিন সি আমাদের সুগার রোগের ক্ষেত্রে প্রচন্ড উপকারী, যেহেতু ইনসুলিন উৎপাদনে সহায়তা করা। যেগুলো আমাদের শরীরে যে ক্যালোরি যায়, মানে আমরা যে মিষ্টি দ্রব্য গ্রহণ করি বা মিষ্টি খাই, সেটা যে ক্যালোরিতে কনভার্ট করে, এই ইনসুলিন কিন্তু এই মিষ্টি দ্রব্যগুলোকে সঠিকভাবে কাজে লাগায়। তো তার ফলে আমাদের মিষ্টি স্টোর হওয়ার কোনো চান্স থাকে না, আর সুগার হওয়ার চান্স থাকে না। আমি এই ব্যাপারগুলো আগে আলোচনা করেছি, আমার আগের ভিডিও দেখলে আপনি ইনসুলিন নিয়ে বা ভিটামিনের মধ্যে এই টপিকগুলো আলোচনা করেছি। যাই হোক, কার্বোহাইড্রেট বিপাক, ইনসুলিন উৎপাদনে সহায়তা করা, লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করা এবং কলাকোষে জারণ বিজারণ নিয়ন্ত্রণ করে। আর অভাবজনিত লক্ষণ কি? স্কার্ভি রোগ, অস্থির ভঙ্গুরতা, রক্ত অল্পতা, মাড়ি থেকে রক্ত পড়া। তাই এই হচ্ছে ভিটামিন সি হয়ে গেল। তা আপাতত এই ভিডিওটা বেশি বড় করব না, তাই 9 মিনিট 36 সেকেন্ড হয়ে গেছে। তো আপনারা আশা করি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকু। বন্ধুরা অনেক ভালো থাকবেন, আর ভিডিওগুলো দেখে যদি একটু
কারোর উপকারে লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন প্লিজ।